নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সমস্ত ভারত নেপালের উপর নজর গেড়ে বসে আছে। অন্যদিকে পুরো দুনিয়ার নজর টিকে গেছে মধ্যপ্রাচ্যে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কাতারের রাজধানী দোহার উপর একের পর এক হামলা শুরু হয়ে গেছে। এই সেই কাতার যে কিনা পুরো বিশ্বের ধনী দেশগুলোর একটি এবং খুবই উন্নত একটি দেশ, অথচ হঠাৎ করে কোনো প্রকার আলটিমেটাম না দিয়েই ইসরায়েল হামলা করে দিল কাতারের ওপর। এই মুহূর্তে ইসরায়েলি এয়ারফোর্স দ্বারা 12টিরও বেশি স্ট্রাইক কন্ডাক্ট করা হয়েছে কাতারের রাজধানী দোহার উপর। ইসরায়েলি হামলায় দোহার বড় বড় বিল্ডিং, পেন্ট হাউস সব ধ্বংস হয়ে গেছে। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে কোনো প্রকার উস্কানি ছাড়াই এইভাবে কাতারের ওপর হামলা করাটা খুবই খারাপ হয়েছে। তো আপনাদেরকে একটি কথা পরিষ্কার বলে দিই, এতদিন পর ইসরায়েল একদমই সঠিক কাজটি করেছে। ইনফ্যাক্ট এই কাজটি আরও আগে করার দরকার ছিল ইসরায়েলের। এর আগে ইসরায়েল গাজায় হামলা করেছে, লেবাননে হামলা করেছে, ইরানে হামলা করেছে, কিন্তু সন্ত্রাসীদের এপিসেন্টারে কখনোই হামলা করেনি। আর যতক্ষণ আপনি সন্ত্রাসবাদের মূল উৎসকে টার্গেট না করবেন, ততক্ষণ সন্ত্রাসবাদকে দমন করতে পারবেন না। আর এই উৎসটি হলো কাতার। কেন বলছি এই কথা সেটি একটু বুঝুন। বিশ্বের সমস্ত সন্ত্রাসী সংগঠনের অধিকাংশের হেডকোয়ার্টার কাতারেই অবস্থিত, অর্থাৎ রাজধানী দোহাতে অবস্থিত। হামাস, হিজবুল্লাহ, এমনকি আফগানিস্তানের তালিবান সংগঠনেরও বড় হেডকোয়ার্টার কাতারের রাজধানী দোহাতে অবস্থিত। আর দোহাতে বসেই আমেরিকা আফগানি তালিবানের সাথে সমঝোতা করেছিল এবং শেষমেশ আফগানিস্তান ছেড়ে পালিয়েছিল। আর এই কারণেই বলা হয়ে থাকে যে বিশ্বের যে কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যদি আপনাকে কথা বলা লাগে, তা একমাত্র কাতারেই সম্ভব। কাতারের রাজধানী দোহাতে আপনার যাওয়াই লাগবে। সন্ত্রাসী সংগঠনের টপ লিডারশিপ তাদের পরিবার নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করে কাতারের রাজধানী দোহাতে, অথচ এরা ব্রেন ওয়াশ করে নিজের দেশের লোকেদের হাতে অস্ত্র তুলে দেয় এবং জিহাদের পথে এনে এইসব সাধারণ জনগণের জীবন একেবারে ধূলিসাৎ করে ছাড়ে। আর এখন শেষমেশ ইসরায়েল কাতারের উপর যে এয়ার স্ট্রাইক করলো তা সত্যি প্রশংসনীয়। তবে কাতার নিজে হয়তো কখনোই এই ধরনের হামলার কথা স্বপ্নেও ভাবেনি, কারণ কাতার তো এই দম্ভেই থাকতো যে দুনিয়ার সমস্ত বড় বড় সন্ত্রাসবাদের সমাধান তাদের কাছে এসেই করা লাগবে বাকি বিশ্বকে। তার উপর আমেরিকার সাথেও কাতারের খুব ভালো সম্পর্ক, তাই কাতার ভাবতো তাকে কখনোই কেউ টার্গেট করতে পারবে না। জানলে অবাক হবেন যে ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য কাতারের শেখ 250 মিলিয়নের একটি লাক্সারিয়াস প্লেন গিফট করেছেন। বহু আগে থেকেই কাতারে আমেরিকি সৈন্য বেজও মজুদ রয়েছে। পশ্চিমা বিশ্বের সমস্ত দেশের সাথে কাতারের বড় বড় বিজনেস রয়েছে। বিশ্বের সমস্ত নেতারা কাতারের সাথে ভালো সম্পর্ক রেখে চলে। সবচেয়ে অবাক ব্যাপার হলো কাতারই একমাত্র আরব কান্ট্রি যার সাথে দুই চিরশত্রু সৌদি আরব এবং ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কাতারের বন্ধুত্ব আমেরিকার সাথেও রয়েছে, আবার রুশের সাথেও রয়েছে। আর তাই তো ধারণা করা হতো কাতারে কেউ হামলা চালানোর সাহস পাবে না। কাতার একদমই অভেদ্য কেল্লা, কিন্তু আজ ইসরায়েলি বায়ুসেনা কাতারের এই ভ্রমকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। আসলে যতদিন আমেরিকার হাত ইসরায়েলের উপর থাকবে, ততদিন আরবের কোনো দেশের অকাত নেই ইসরায়েলের ক্ষতি করার। এমনিতেও সামরিক সক্ষমতায় ইসরায়েলের ধারের কাছেও নেই এইসব আরব দেশ, তার উপর আমেরিকার সামনে এরা নিজেদের স্বাধীনতা বেচে দিয়ে বসে আছে। তাই এখন দেখার বিষয় এটাই যে ইসরায়েলের এই ডিরেক্ট হামলার পরেও আরবের দেশগুলো জাগে কিনা। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ।